এ পথে যাতায়াতে এভাবে প্রায় প্রতিদিনই আহত হতে হয় পথচারীদের। প্রায় 50 বছর ধরে এ ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকার সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নবাসীদের। এলাকাবাসী বলছেন, সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে মিরপুর মফিদ ইয়ামিন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী একটি সিঁড়িকোঠাই এই প্রতিবন্ধকতার মূল কারণ। আমিনবাজার ইউনিয়নের মধ্যে মনে করে এর নাম করা মানুষ, আমরা আইয়া বাড়ি খাই, আমরা গরু বাছুর বা আইনা বারামে আইলে বাড়ি খাই। এটা জনগণের লোক অনেক মানুষের বাড়ি খায়, রাইকেরা আন্ধারে চোখে দেখে না, আন্ধারে বাড়ি খায়। এটার জন্য একটু ভালোর জন্য এটা করার একটু উপকার। মানে স্কুলের সব জায়গায় সিঁড়ি আছে, এই সিঁড়িটা ভেঙে দিল আমার জন্য একটু উপকার, এটা ভেঙে দেব। শুধু তাই নয়, যার নামকরণে আমিনবাজার সেই সম্ভ্রান্ত মরহুম হাজী উজির আলী আমিনের ঐতিহ্যবাহী জমিদার ভিটে বাড়ি সহ আশপাশের শতাধিক বাড়িতে যাওয়ার রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠানটির বাড়তি সিঁড়িকোঠা নির্মাণ করায় বহু বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখানে বসবাসরত জনসাধারণকে। এই যে আমিন সাহেবের বাড়ি, তার বাড়ির রাস্তা আজকে স্কুলের সিঁড়ি বানায় আমাদের রাস্তাটা বন্ধ করে ফেলছে। হ্যাঁ, আমরা এখানে চলাফেরা করতে পারতেছি না। যার নামে আমিনবাজার তার বাড়ির সামনের রাস্তা বন্ধ। এর চেয়ে দুঃখ আর কি আছে বলেন? স্কুলে আরও কয়েকটা সিঁড়ি আছে, বুঝছেন, এরা ইচ্ছা হলে ভিতর দিতে পারতো, তারা না করে আমার রাস্তার উপরে সিঁড়ি বসেছে। রাস্তা দখলে থাকা এই সিঁড়িকোঠার কারণে অযত্ন অবহেলায় আজ হারাতে বসেছে শত বছরের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও মরহুম হাজী উজির আলী আমিনের কবর সহ পারিবারিক কবরস্থানটি। তো আজ আমরা অবহেলিত, তারাই আজকে আমিন সাহেবের যে কবরটি আমরা দেখতে পাচ্ছি, আজকে আমাদের এই রাস্তাটার জন্য, যে অবহেলিত রাস্তাটির জন্য আজকে এই কবর এখানে এই বাসায় লোকজন আসতে চায় না, যার জন্য অসংস্কারভাবে এই কবরটি আছে। আর সিঁড়িটার ব্যাপারে, সিঁড়িটা অযৌক্তিক। যে সিঁড়িটাতে হচ্ছে ভিতরে আরও কয়েকটা পথ আছে, অথচ ওগুলো ইউজ করতে পারে। এটা আসলে পূর্ব শত্রুতার জের হিসেবে আমি মনে করি যে এই সিঁড়িটা দেওয়া হয়েছিল। আমরা এখন আমিন সাহেবের কবরস্থানের পারিবারিক কবরস্থানের সামনে আছি, যেখানে শুয়ে আছে আমিন সাহেব এবং তার পরবর্তী বংশধর অনেকের। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন দেখা দিয়েছে, আমাদের এন্ট্রেন্স ঢুকতে যে রাস্তাটা, তার উপরে একটা সিঁড়ি এমনভাবে করা হয়েছে স্কুলের, যদিও স্কুলের অনেক সিঁড়ি আছে ওঠার জন্য, কিন্তু রাস্তার মাঝখানে দেওয়াতে আমরা ঢুকতে গেলে অনেক সময় আমাদের মাথা ফেটে যায়, অনেক সময় অনেক কিছু গাড়ি বা নিয়ে ঢুকতে পারি না। তাই এইটা আমাদের জন্য একটা বিস্ফোর হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজ কমিটি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে হাজার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, যুগের পর যুগ ধরে তাদের এ ভোগান্তি দেখার যেন কেউই নেই। জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে নেই কোনো ভ্রুক্ষেপ। আমিন সাহেবের রাস্তাই এটা, বুঝছেন, এই বাড়ির রাস্তা এটা। হ্যাঁ, এই বাড়ির সব তথ্য সমস্যা করছে আপনার এই স্কুলের, বুঝছেন। স্কুল কর্তৃপক্ষ এরা কোনো গুরুত্বই দেয় না। অনেকবার আপনার চেয়ারম্যান মেম্বার উপজেলার এইটা নিয়ে আমরাও করছি, হ্যাঁ, তারা কোনো গুরুত্বই দেয় না, বুঝছেন। এখন ওই দিকটা রুগী আসা নেওয়ার জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা করছে, এমনকি আপনার ক্ষতি হয়েছে আপনার। হ্যাঁ, অনেক চোট পাইছে, হাতে পায়ে চোট পাইছে, পায়ে চোট পাইছে। হ্যাঁ, সব দিক দিয়ে সমস্যা, একটা রুগী এই দিক দিয়ে নেওয়া যায় না, বুঝছেন। হ্যাঁ, আর আমগো চলাফেরার অনেক সমস্যা। মনে করেন আত্মীয় স্বজন আসে ওইখানে গাড়ি, হ্যাঁ, কোনো গাড়ি এইখানে আসে না, কিন্তু এইটা এর আগে আপনি একটা শহর ছিল, এইখানে গাড়ি আসতো। হ্যাঁ, এইখানে গাড়ি আসতো, কিন্তু এখন আপনার তারা এই প্রতিবন্ধকতা করে রাখছে, আমগো সমস্যায় রাখছে। একটা থামবি দেখি যে গাড়ি যাবার না, আবার রাস্তাঘাট ডুবে থাকে, আটা পানি নেয়, বৃষ্টি একদিন হইলে রাস্তাঘাট ডুবে থাকে। অনেক বছর ধরে ঝামেলা হইতেছে, তাই তো 15-20 বছরের বেশি ঝামেলা হইতেছে। আর কেউ হাঁটা পারে না, পানির জন্য অনেক অসুবিধা। অনেক একটু বৃষ্টি হইলে পানিতে জমে থাকে এইখানেও, আর ওই সামনেও আটার বহুত কষ্ট। কোনো লোকজন হাঁটতে পারে না, এই ঘুরে ঘুরে যাওয়া আসা করে, এই ওয়াল দিয়ে যাওয়া আসা করে। কতজন পইরা জায়গা, কাপড় চাপড় নষ্ট হয়ে যায়, জুতা সব নষ্ট হয়, অনেক অসুবিধা আমারও এই রাস্তাটার লেগে। এটা তো হাঁটার চলার রাস্তাই, এটার মধ্যে সিঁড়িটা দিয়ে রাখছে। এটা যে মানুষও অসুবিধা হয়, মানুষের যাওয়া আসাও। আবার এই একটা গাড়ি যে ভিতরে ঢুকবো, একটা কোনো অসুস্থ রুগী হইলে তা আনা নেওয়া যায় না, অনেক অসুবিধা ছিল। অনেক আগেই ভাঙার কথা ছিল, এটা ভেঙে দেবো। যখন এই স্কুলটা, যখন ওই স্কুলটা তৈরি হয়, যখন প্রিন্সিপাল ছিল
আর স্কুলের কাজে যে দায়িত্ব ছিল ওনার নাম ছিল বাতেন, উনি মারা গেছে। উনি আমাকে এসে বলে গেলো কয় কি তোদের এই কাজটা সুন্দর হয়ে গেছে, ওখানে সম্পূর্ণ জিনিস কমপ্লিট হয়ে গেছে, তোকে সিঁড়ি ভাঙে দেয় লইব। কিন্তু প্রিন্সিপালটা যে আগে যে প্রিন্সিপাল ছিল ওটি ভাঙতে যায় নাই। তারপর কতদিন পর ওই আমার কাছে আফসোস করলো, কয় যে জিনিসের লোক আমি করছি, কয় সারা প্রিন্সিপাল সুবিধা না। চেয়ারম্যানরা যদি আইসে সরজীবনে দেখতো, জিনিসটা যদি দেখতো তাইলে এক কথা ছিল। এত সব অভিযোগ যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে ঘিরে এবার সেই শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর মফিদ আম স্কুল অ্যান্ড কলেজে যেতে চায় এই বাংলা অনুসন্ধানী দল। সরজমিনে গিয়ে দেখতে চায় শিক্ষা প্রতিষ্ঠানটির ভবনে এ বাড়তি সিঁড়িকোঠা ছাড়া আর কোনো সিঁড়িকোঠা রয়েছে কিনা। ভবনটির ভেতর প্রবেশ করতে দেখা যায় ভবনটির প্রত্যেক তলায় প্রবেশ করতে রয়েছে বেশ প্রশস্ত একটি পরিকল্পিত সিঁড়িকোঠা। তবে ভবনের বাইরে দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করা ওই সিঁড়িকোঠার কাজ কি? ব্যক্তি স্বার্থ, রাস্তা দখল নাকি অন্য কিছু? এসব প্রশ্নের উত্তর জানতে এবার শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের মুখোমুখি অনুসন্ধানী দল। জানতে চাওয়া হয় এলাকাবাসীর চলাচলের রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠানটির ভবনের বাইরে সিঁড়িকোঠা নির্মাণের কারণ। জি, আমার 2টা সিঁড়ি আছে এখানে। জমির নকশা তো কতভাবেই থাকতে পারে, কখনো মানে এইদিকে মানে বেঁকে যেতে পারে। তা আমার হয়তো বা নকশা এরকম ছিল কিনা সেটা তো আমার জানা নেই। বিল্ডিংয়ের নকশা সেটা কখন তারা ডিজাইন প্ল্যান করেছে এমনও হতে পারে যে আপাতত আমি এখানে এই বিল্ডিংটা এরকম দাঁড় করলাম, স্ট্রাকচার দাঁড় করলাম, হয়তো প্রথম চিন্তা করছে আমরা এই একটা মানে দোতলা করবো, সিঁড়ি দিয়ে দিব। পরে হয়তো চিন্তা করছে যে না এই দিক দিয়ে আরেকটা সিঁড়ি দিলে ভালো হইতে পারে, এমনও তো হইতে পারে তখন যখন তারা ইঞ্জিনিয়ারিং কাজ করছে। ভবনের নকশা বহির্ভূত সিঁড়িকোঠা নির্মাণের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শওকত ওসমান খান তেমন কোনো সদুত্তর দিতে না পারায় অনুসন্ধানী দল এবার কথা বলতে চায় আমিনবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে। এলাকাবাসীর যাতায়াতের রাস্তা দখল করে অযথা সিঁড়িকোঠা নির্মাণ কতটুকু যুক্তিসঙ্গত এবং যুগ যুগ ধরে সাধারণ মানুষের ভোগান্তির দায় একজন জনপ্রতিনিধির উপর বর্তায় কিনা জানতে চায় এই বাংলার অনুসন্ধানী দল। আপনারা আসছেন, আপনারা অভিযোগ করেছেন আমাকে এবং পাশাপাশি এলাকাবাসীও করছেন। যেহেতু একটা অভিযোগের আওতায় আসছে এটা, তো এই দায় তো আমি এড়াতে পারি না একজন জনপ্রতিনিধি হিসাবে। আসলে এই ধরনের অভিযোগ তো আমি প্রতিনিয়তই পাচ্ছি। ওই পরিবারটা এবং ঐতিহ্যবাহী পরিবার আমিনবাজারের, যে যার নামকরণে আজকে আমিনবাজার আমরা, সেই আমিন সাহেবের বাসায় প্রবেশদ্বার বন্ধ। সেই পরিবারটা এখন স্বাভাবিক চলাচল করতে পারছে না। তো এটা তো আসলে আমাদের লজ্জা হওয়া উচিত। তো আমরা আসলেই লজ্জিত তাদেরকে দীর্ঘদিনের এই কষ্টে অতিবাহিত করার জন্য। তো আমি চাই স্কুল কর্তৃপক্ষ এবং আমাদের যারা উপজেলা প্রশাসন রয়েছেন তাদের কাছে আকুল আবেদন, এই পরিবারটির সাথে আরও প্রায় শতাধিক পরিবার পিছনে বসবাস করছেন, সেই সবগুলো পরিবারকে একটি সুন্দর রাস্তা খুলে দেওয়ার জন্য আবেদন রইল। বর্তমান সরকার যখন জনগণের সুবিধার্থে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ নানামুখী উন্নয়ন কার্যক্রম দেশ জুড়ে অব্যাহত রেখেছেন, গতিশীল করেছেন দেশের অর্থনীতি, ঠিক এই সময় শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে এক শ্রেণীর অসাধু ব্যক্তি তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে খোদ ঢাকার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় রাস্তা দখল করে চরম ভোগান্তির সৃষ্টি করছে স্থানীয়দের। এলাকাবাসী মনে করেন জনপ্রতিনিধিদের সদিচ্ছাই পারে এ ভোগান্তি থেকে তাদের পরিত্রাণ দিতে। আনিসুর রহমান, এই বাংলা, সাভার, ঢাকা।